হ্যালো ফ্রেন্ডস, গরম চায়ে চুমুক দিতে দিতে সকালটা শুরু। গুড মর্নিং ফ্রম পেলি। আমি যেখানটা এখন দাঁড়িয়ে আছি এটা কিন্তু আমাদের রুমের ব্যালকনি। এখান থেকে কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটাই পাওয়া যায়। কিন্তু আজকে এতটা কুয়াশাচ্ছন্ন পরিবেশ, একদম চারিদিকে একদম পুরো সাদা চাদরে ঢাকা আছে, তাই আজকে কিন্তু দেখা যাচ্ছে না। আমরা কিন্তু স্নান করে রেডি, এখন আমাদের ব্রেকফাস্ট চলে আসছে। চলো তোমাদের সাথে ব্রেকফাস্টে দেখা হচ্ছে। দেখো ফুলকো ফুলকো লুচির সাথে আলুর তরকারি, আর সামনে জাস্ট তোমরা ভিউটা দেখো। এটা কিন্তু আমরা রুমের মধ্যেই ব্রেকফাস্টটা দিয়ে দিতে বলেছি। এটা কিন্তু জাস্ট আমাদের রুমেরই ভিউ দেখো কতটা সুন্দর। এখান থেকে যদি ভাবতো একবার কাঞ্চনজঙ্ঘাটা আজকে দেখা যেত তাহলে কতটা ভালো হতো। কেমন ব্রেকফাস্টটা? দারুণ, একদম সিম্পল, একদম যেটা বাঙালি লুচি তরকারি হয় ঠিক সেরকম। ভালো, খুবই ভালো, খুবই ভালো। আরো তো মেনু আছে না, এখানে বললে তো পাওয়াই যাবে। অবশ্যই স্যান্ডউইচ আছে এখানে, আলু পরোটা হবে পিকল দিয়ে, তোমরা যেটা ইচ্ছা সেটা ট্রাই করতে পারো। আমরা অ্যাকচুয়ালি বলেছিলাম লুচি তরকারি দিতে, সেই জন্যই লুচি তরকারি দিয়েছে। আর না হলে স্যান্ডউইচ আলু পরোটাও নিতে পারো, তোমাদের ইচ্ছে। হ্যাঁ, এখন খেয়ে দিয়ে আমরা বেরোবো। আমরা ভিউ পয়েন্ট গুলো ঘুরবো। আর আরেকটা সবথেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমরা সবসময় একটা জায়গায় আসলে মনে করি যে ভিউ পয়েন্ট ঘোরাটাই সবথেকে বড় কথা, বাট কয়েকটা ভিউ পয়েন্ট, মানে ভিউ পয়েন্ট ঘোরার যেটাকে রেস বলা হয়, আমরা কিন্তু সেই রেসে যাব না। আমরা যে কটার ভিউ পয়েন্ট যাব সেটাকে উপভোগ করব। হ্যাঁ, উপভোগ করব, তোমাদের সাথে দেখাবো, যে তোমাদেরকে শান্তি মতো করে দেখাবো, আমরাও শান্তি মতো সেই জায়গাটাকে ফিল করব। আমাদের এটাই লক্ষ্য। হ্যাঁ, এমন না যে 10টা-5টা জায়গা আমাকে ঘুরতেই হবে, সেটার কোনো মানে নেই। 3-4টে জায়গা ঘুরবো, কিন্তু ভালো মতন ঘুরবো। আমরাও শান্তি, হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটার ভাইবস নেব, আলাদাই একটা ফিল। হ্যাঁ হ্যাঁ, চলো সাথে থাকো, দেখতে থাকো। ব্রেকফাস্টটা শেষ করেই আমরা বেরিয়ে পড়বো। ব্রেকফাস্ট করে কিন্তু আমরা বেরিয়ে গেলাম কাঞ্চনজঙ্ঘা ফলসের উদ্দেশ্যে। ঠিক আছে, আরো বাকি যেসব সাইট সিনিং হয় সেগুলোও তোমাদেরকে ঘুরে দেখাবো, সাথে থাকো। আমরা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে যাচ্ছিলাম, কিন্তু রাস্তার মাঝখানে এমন একটা ওয়াটারফলস দেখে মানে মন চাইলো একটু না দাঁড়িয়ে পারবো না আর কি, দাঁড়াতেই হলো। দেখো কোন ওপর থেকে ঝর্ণার জল পড়ছে। আসলে বৃষ্টি হচ্ছে তো ঝর্ণাগুলো একটু বেশি ভরে উঠেছে এখন। এটা কিন্তু দেখো রিম্বি ব্রিজ। দেখো আমি এই জায়গাটা এখন দাঁড়িয়ে আছি, এটা হলো রিম্বি ব্রিজ। আর আমার পেছনে কিন্তু রিম্বি রিভার কিভাবে দেখো বয়ে চলছে, কি স্রোত দেখো। এখানে আওয়াজ, মানে কথা বলা যাচ্ছে না তোমাদের সাথে, এরকম ভাবে আওয়াজ করছে। আমরা এখন এসে পৌঁছালাম কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে, আর তোমাদেরকে দেখাবো এই ফলসটা কিন্তু দারুণ দেখতে। অনেক ওপর থেকে এই ঝর্ণাটা ঝরছে, আর এর ভেতরেও যাবো, দেখবো এন্ট্রি ফি কি আছে। আর এখান থেকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে টিকিট কাউন্টার রয়েছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের। টিকিট কত করে? 20 টাকা পার হেড। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ জিপ লাইনিং এর অপশন রয়েছে ওই যে ওইখান থেকে। আর এবার টিকিট কেটে আমরা সিঁড়ি দিয়ে উপরে চলে যাব। সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি। দেখো এখানে ছোট ছোট স্টল আছে কতগুলো, তোমরা চাইলে কিছু কিনতে পারো। এখন আমরা যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে। অনেকগুলো সিঁড়ি ভেঙে এখানে প্রায় যেতে হয় কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে। ওয়াও, দেখো রিয়াকশনটা দেখো, আমাদেরকে তারপরে দেখাচ্ছি ওয়াটারফলটা।
দেখো কি দারুণ। তো 12 মাসে এই ওয়াটারফলটা কিন্তু থাকে, ঠিক আছে, বর্ষা হোক, ড্রাই সিজন হোক, যেই সিজনই হোক। চলো এখানে দেখো একটা বাঁশের সেতু আছে, ঠিক আছে, এই বাঁশের সেতুটা পার করার পরে ওয়াটারফলের আরো কাছে যাওয়া যায়। চলো যাই। হাওয়া দিচ্ছে খুব, ঠান্ডা খুব একটা নেই, মেঘলা ওয়েদার বলে একটু বেশি ঠান্ডা লাগছে। আর ঝর্ণার আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ, কি আওয়াজ ঝর্ণাটার। যদি ওয়েদার গরম থাকতো এখানে অবশ্যই স্নান করতাম। আমার পেছনে ওয়াটারফলটা, আর এখানে কিন্তু জলের অনেক ঝাপটা আসছে, কিন্তু দারুণ দারুণ মজা। দেখতে পাচ্ছ পেছনের ভিউটা দেখো। বন্ধু, প্রকৃতি যখন তোমার নেশা হয় না, তখন আর তোমার অন্য কোনো নেশা থাকে না। তাই তো বলি জীবন একটাই, বাঁচতে শেখো। এই দেখো এখানে ছোট ছোট দোকান, ওয়াটারফলের সামনে ভিজে এসে তোমরা কিন্তু এইভাবে দেখো ওয়াই এনজয় করতে পারবে, ওয়াই খেয়ে ওয়াটারফল দেখতে দেখতে। কিরকম ওয়াই এটা? গরম গরম স্যুপ ওয়াই। কে টেস্ট করতো? দেখা একটু। আর পেছনে ঝর্ণা, এই দেখো এই কিন্তু পুরো একটা ওয়াটারফল, ঠিক আছে, খেয়ে বল কেমন। আরে কে কি, পাহাড় আর ওয়াই এই দুটো কম্বিনেশন থাকলে আর কেমন কি, সবসময় ওয়াই অলওয়েজ ভালো আছে। পাহাড় আর ওয়াই এই কম্বিনেশন দুটোই দারুণ হয়েছে, এটা বলার আর কিছু নেই।